আমি আমার এই প্রায় 55 বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হলো, আল্লাহর কাছে যত অন্যায় করেন, মদ খেয়েছেন, শুয়োরের গোশত খেয়েছেন, অন্যায় করেছেন, যাই করেছেন, মাপের আশা আছে। আল্লাহ মাপ চাইলে মাপ করবে, না চাইলেও করতে পারে। কথা বুঝতে পেরেছেন? আর একটা গুনাহ আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না, তওবা পুরো করলে সেটা হলো শিরকের গুনাহ। আর একটা গুনাহ আল্লাহ মাপ চাইলেও পুরো মাপ করবে না, সেটা হলো বান্দার হক, মানুষের ক্ষতি করেছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা, আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু দুর্বল পার্টি, মানুষ খুন করা, মেরে ফেলা, জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই, ঠিক না? কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর। তার ভিতরে একটা হলো গীবত করি। কি করি? গীবত সত্য কথা না মিথ্যা কথা? আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য, এটাও কিন্তু সেই জন্য। গীবত আসলে শতভাগ সত্য কথা, মিথ্যা হলে সেটা গীবত থাকে না, সেটার নাম হলো অপবাদ। মিথ্যা হলো অপবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুন আমাল গীবাহ? قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قالوا يا رسول الله رأيت إن كان في أخي ما أقول قال إن كان في أخيك ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته أو كما قال صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, তোমরা জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে তার গাইবাতে, গীবতে, তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে। সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গীবত, আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ। তাহলে গীবত হওয়ার জন্য দুটো জিনিস শর্ত, একটা হলো সত্য হতে হবে, আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে, কষ্ট পাবে। কথা বুঝতে পেরেছে? আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার পাশে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এমন সময় আর এক স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে এসেছেন, কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সফিয়া, তার তো এই ত্রুটি আছে। কথা বোঝেননি? কথা বুঝতে পেরেছেন? আয়েশা সত্য বললেন না মিথ্যা বললেন?